হতে পারে সেসব চ্যালেঞ্জের মধ্যে আছে কারো বদনজর বা জাদু। যখন মানুষ যৌথ পরিবারে থাকে তখন অনেকেই আপনাদের প্রতি কোনো কারণ ছাড়াই হিংসা করতে শুরু করে, আপনাদের ভালো সহ্য করতে পারে না। আপনাদের কোনো ভালো কিছু হলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। আর সেই হিংসা এবং জ্বালাকে দূর করতে তারা অনেক সময় দুটি জিনিসের সাহায্য নেয়। এক হলো বদনজর, আরেক হলো কালো জাদু, যার মাধ্যমে তারা নিজেদের হিংসা আর অহংকারকে তৃপ্ত করার জন্য, অন্যদের বিধ্বস্ত করার জন্য ঘৃণিত এক মরণ খেলায় মেতে ওঠে। আমার সাথেও এমন একটি ঘটনা ঘটেছিল, যা 1995 বা 96-এর দিকে ঘটে। আমার বয়স তখন 14-15 বছর হবে। তখন থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। এর কারণ, আমি ছোট থেকেই আহামরি সুন্দরী না হলেও দেখতে শুনতে বেশ ভালোই ছিলাম, আর সে সময় ছেলে মেয়েদেরও খুব তাড়াতাড়ি বিয়ে দেয়া হতো। তাই আমার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে। আমাদের পরিবারের অর্থ সম্পদ আল্লাহর রহমতে ভালোই ছিল, তাই আমার জন্য সম্বন্ধও আসছিল অনেক ধনী পরিবার থেকে। কিন্তু সেই সময় আমার সঙ্গে যা ঘটল তা শুনলে হয়তো প্রথমবারের মতো আপনাদের কারো বিশ্বাসই হবে না। আমার সেই সময় থেকেই কেন জানি না মনে মনে একজন লোককে আমি ভাবতাম। আমি জানি না এর কারণ কি। ধীরে ধীরে আমার মনে লোকটির চেহারা গড়ে উঠতে থাকলো, আর আমি কিভাবে যেন স্বপ্নে দেখতে শুরু করলাম তাকে। তার কথা ভাবলেই কেন জানি না মনে হতো উনি হয়তো আমার স্বামী। মানুষটার চেহারার একটি ছবি আমার মনে আসতে থাকে। আমি আগে কখনোই এমন চেহারার কাউকে দেখিনি। আমি জানি না সে কে, বা এমন দেখতে আসলেই কেউ আছে কিনা। যেদিন থেকেই আমার জন্য সম্বন্ধ আসতে শুরু করলো, সেই সময় থেকেই সে ব্যক্তি হঠাৎ করেই আমার মাথায় চলে আসতো এবং আমার জন্য আসা বিয়ের সম্বন্ধ থেকে আমাকে দূরে রাখতে চাইতো। আমি কিছুই বুঝতে পারছিলাম না এ ব্যাপারে, এবং কাউকে জিজ্ঞেসও করতে পারছিলাম না কিছু। কিন্তু কেন জানি না তাকে দেখে আমার মনে একটি অদ্ভুত ভালোবাসার অনুভূতি হতো, মায়া হতো। মনে হতো এই ব্যক্তিই আমার স্বামী। এ কারণেই আমার জন্য যত ভালো সম্বন্ধই আসুক না কেন, আমি বারবার সেগুলো প্রত্যাখ্যান করছিলাম। আমার পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞাসা করত আমি এত ভালো ভালো সম্পর্ক কেন ফিরিয়ে দিচ্ছি, আর আমার বিয়ে নিয়ে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আমি তাদেরকে কি বলবো? আমার এই কথা কে বিশ্বাস করবে? কেউ না, কেননা এমন কিছু না আগে কেউ কখনো শুনেছে বা ঘটতে দেখেছে। তাই আমি এই ব্যাপারে কাউকে কিছু জানাতে পারিনি। যে ব্যক্তিকে আমি দেখতাম সে আমার বয়সী ছিল না। তাকে দেখে মনে হতো তিনি আমার থেকে প্রায় 10-15 বছরের বড় হবেন। তবুও না জানি কেন আমার মনে হচ্ছিল এই লোকটিকে আমি চিনি এবং ইনি আমার স্বামী। এসবের মাঝেই আমার খুব উচ্চ বংশীয় এক পরিবার থেকে সম্বন্ধ এলো, এবং আমার পরিবার জোর করে আমাকে সেই পরিবারের বড় ছেলের সাথে এঙ্গেজমেন্ট করিয়ে দিল। আমি খুব বিরক্ত হয়েছিলাম, আর মনে মনে খুব ভয়ও হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি আগে থেকেই বিবাহিত এবং আমার বিয়ের আয়োজন হচ্ছে, এটা ঠিক না। যেদিন আমার এঙ্গেজমেন্ট হলো সেদিন রাতে আমি সেই ব্যক্তিকে আমার ঘরে দেখলাম। তিনি তার চোখ মুখে প্রচণ্ড রাগ নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু কেন জানি না তাকে দেখে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছিলাম না, বরং আমার মনে হচ্ছিল আমি হয়তো এঙ্গেজমেন্ট করে বড় কোনো ভুল করে ফেলেছি। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। যে অচেনা ব্যক্তিকে আমি প্রায় রোজ দেখতাম, তিনি শুধু আমার রুমে উপস্থিত হয়ে আমার দিকে তাকিয়েই থাকতেন, কখনো কিছু বলতেন না। আমার তো এঙ্গেজমেন্ট হয়েই গিয়েছিল, কিন্তু আমার মনের অনুভূতি পরিবর্তিত হয়নি। আমার তখনও মনে হচ্ছিল এই ব্যক্তি আমার স্বামী। আমি এসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম, আর এ কারণেই আমি কিছুদিন পর বিনা কারণে সেই এঙ্গেজমেন্টটাও ভেঙে দিলাম, যার ফলস্বরূপ আমার মা বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। সবাই আমার প্রতি বিরক্ত হলেন প্রচণ্ড পরিমাণে। তারা নিজেদের মনে ভাবছিলেন আমি কেন এবং কিভাবে এমন একটি কাজ করতে পারলাম। আমি যখন একা একা থাকতাম তখন আম্মু প্রায়ই আমাকে বলতেন, যদি তোমার পছন্দের কেউ থাকে আমাদেরকে বলো, প্রয়োজনে আমরা তোমার বিয়েটা সেখানেই করিয়ে দেব, কিন্তু এভাবে নিজের পরিবারকে কষ্ট দিও না। আম্মুর কথা শুনে আমি নির্বাক থাকতাম, কিন্তু আমি আম্মুকেই বা কি জানাতে পারতাম? যে মানুষটাকে আমি দেখতে পাচ্ছিলাম আমি নিজেই তো জানতাম না সে কে আর তার বাসস্থান কোথায়। সে কি আদৌ কোনো মানুষ? দেখতে দেখতে আমার বয়স বাড়ছিল, আর আমি প্রায় সব সম্পর্কগুলো থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখছিলাম। আমার পরিবারও এই ব্যাপারে আমার উপর নজর রাখছিল। সময়ের স্রোতে আমার বয়স 25 থেকে 26 হয়ে গেল। আমার মা বাবাও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। শেষমেশ তারা আমার সামনে এমনভাবে বিয়ের চাপ দিতে শুরু করলেন যে আমি আর কিছুতেই মানা করতে পারলাম না। আম্মু আমাকে বললেন তারা চান তাদের মৃত্যুর আগে তাদের চোখের সামনে আমি যেন বিয়ে করি। মেয়ের বিয়ে হতে দেখাটা আমাদের সমাজে এবং মা বাবার কাছে বেশ ইমোশনাল একটা ব্যাপার। অন্যদিকে বাবা মায়ের এই কথা শুনে কোনো সন্তান কি আর বেঁকে বসতে পারে? আমিও পারিনি।
আমি আমার বাবা মায়ের কাছে হার স্বীকার করি, অন্যদিকে আমি আমার মন দিয়ে রেখেছি সেই 14-15 বছর আগে থেকেই সেই মানুষটিকে, যাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তিনি প্রতিদিন আমার ঘরে এসে আমাকে দেখতেন এবং শুধু দাঁড়িয়ে গোপনে আমার দিকে তাকিয়ে থাকতেন। না আমি তাকে কিছু বুঝতে দিতাম, আর না তিনি আমাকে কিছু বোঝাতেন। আমরা দুজনেই একে অপরকে দেখার মধ্যে এতটাই মগ্ন থাকতাম যে যখন আমার হুঁশ ফিরত তখন এতটুকুও মনে থাকতো না যে আমি তাকে বাস্তবে দেখেছি নাকি কল্পনায়। যাই হোক, শেষমেশ বাবা মায়ের সামনে আমি আত্মসমর্পণ করেছিলাম। আমি ওদের বললাম, আমার জন্য যে সম্বন্ধই তোমাদের পছন্দ হোক না কেন আমি সেটাই করব, আমি মানা করব না। এর কিছুদিন পর আব্বুর এক বন্ধুর ছেলের সম্বন্ধ এলো, যিনি কিনা আমার থেকে বয়সে প্রায় দ্বিগুণ বয়সী ছিলেন। না চাইতেও আম্মু আব্বু আমার বিয়ে তার সঙ্গেই দিয়ে দিলেন। আমি অনেক প্রতিবাদ করেছিলাম, কিন্তু কেউ আমার একটা কথাও শুনল না। কাজী যখন কবুল বলার জন্য বললেন তখন আমি মাথা নেড়ে না বললাম। আব্বু আমার মাথা নিজ হাতে 2 বার হ্যাঁ সূচকভাবে নাড়িয়ে দিলেন। আমি তো বিয়েতে রাজিই ছিলাম না, আর যেটা সম্মতি ছাড়া হয় সেটা বিয়ে নয়, কিন্তু আমাদের সমাজের হিসাব অনুযায়ী এটাকেও বিয়ে বলা হয় এবং একজন নারীকে সবকিছুই সহ্য করতে হয়। আমি যাকে বিয়ে করেছিলাম সে অস্ট্রেলিয়ায় থাকতো। বিয়ের পর আমিও তার সাথে অস্ট্রেলিয়ায় চলে গেলাম, কিন্তু আমার ভাগ্য ছিল মন্দ। যে লোকটাকে আমি বিয়ে করেছিলাম সে ছিল একজন সাইকোপ্যাথ। আমি তার প্রতি কোনো প্রকার সম্মান দেখিয়ে কথা বলবো না। সবসময় আমাকে মানসিকভাবে সে টর্চার করত, মারপিটও করত। আমার অবস্থা এমন ছিল যে আমি সবসময় কাঁদতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম, হে আল্লাহ, হয় তুমি আমাকে তুলে নাও, নয়তো এই অসুস্থ স্বামীকে ভালো করে দাও। বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে কখনোই নিজের স্ত্রীর মর্যাদা দেয়নি। যেদিন আমি বিয়ে করলাম সেদিন রাতেও তাকে আমি প্রচণ্ড রাগান্বিত অবস্থায় দেখেছিলাম। আমি সব সহ্য করতে করতে ডিপ্রেশনের শিকার হয়ে যাই। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন আমাকে আমার স্বপ্নে দেখা সেই স্বামীর কাছে একটিবার নিয়ে যান। আমি জানি না কেন, কিন্তু তিনি ছিলেন আমার জীবনের একটি অংশ। এই কথাটি বলার কারণ হচ্ছে এই ঘটনার অংশটি আপনাদের পরের অংশ বুঝতে অনেক সহযোগিতা করবে। বিয়ের আগে আমার জন্য আমার পরিবারের লোকজন এবং আত্মীয়রা অনেকেই আমাদের বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসতে চাইতেন, কিন্তু মা বাবা কোনো না কোনো কারণ দেখিয়ে তাদের সম্পর্কগুলো নাকচ করে দিতেন, আর তারপর শুরু হয়ে যেত শত্রুতা। এরপর থেকেই আমাদের বাড়িতে কিছু ঘটনা ঘটতে লাগলো। মনে হচ্ছিল যাদেরকে আমার পরিবার আমার বিয়ের জন্য মানা করেছিলেন তারা হয়তো জাদুর মাধ্যমে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এর প্রথম ফলাফল ছিল আমার জীবনের এই করুণ দশা। আমি কি পরিমাণ বেহাল জীবন কাটাচ্ছিলাম আর আমার স্বামী কেমন মানুষ ছিলেন তা আমি ছাড়া কেউ জানতো না, কেউ আন্দাজও করতে পারবে না। আমার স্বামী সবসময় আমাকে মানসিকভাবে নির্যাতন করার জন্য সুযোগ খুঁজত। আমার বিয়ের কয়েক বছর পর আমার ভাই বোনদের বিয়ে হলো, কিন্তু তাদের সাথেও আমার মতো একই রকম ঘটনা ঘটতে লাগলো। সবসময় ঝগড়া মারামারি চলতেই থাকলো। কখনো দেখা যেত কারো সহজ বিয়ের সম্বন্ধ হতো না, আর যদি হতো তাহলে সেটা কোনো না কোনোভাবে ঝগড়া মারামারি আর তালাকের দিকে চলে যেত। একদিন ঘরের খাটের ভেতরে অনেকগুলো তাবিজ পাওয়া গেল, আর তাবিজগুলো ছিল রক্তে ভেজা। তাবিজগুলো আমার পরিবার মাটিতে চাপা দিয়ে দেয়। এই তাবিজগুলোর রং একদম লাল হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর চারা গাছ লাগানোর জন্য মাটি খোঁড়া হলো, কিন্তু মাটির নিচ থেকে একটি হাড়ি বের হলো যার মধ্যে অনেকগুলো কাগজ আর অনেকগুলো তাবিজ পাওয়া গেল। এই তাবিজগুলোর ওপর অদ্ভুত রকম কিছু লেখা ছিল এবং আমার ভাই বোনদের নাম লেখা ছিল সেখানে। তাবিজগুলো বের হওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের সুস্থ সবল আব্বুর আকস্মিক মৃত্যু হয়ে গেল। আব্বুর মৃত্যু হওয়ার পর আম্মু অসুস্থ হয়ে পড়লেন। আম্মুর অসুখের কারণও কিছুই বোঝা যাচ্ছিল না। অবশেষে আম্মু মানসিক রোগীর মতো আচরণ শুরু করলেন। তিনি একাই বসে বসে এমনভাবে কথা বলতেন যেন তিনি তার সামনে উপস্থিত কারো সঙ্গে কথা বলছেন। যখন আমার ভাই বোনেরা জিজ্ঞেস করত, আপনি কার সাথে কথা বলছেন, তাদের কথা শুনে আম্মু অবাক হয়ে তাদের দিকে তাকাতেন আর বলতেন, আমি তো কারোর সাথে কথা বলছি না। এক রাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আমার ভাইয়ের ফোন আসলো এবং তিনি জানালেন যে আম্মু সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে। সে বলল, হাপু তুমি কিছুদিনের জন্য দেশে এসো, আম্মু তোমাকে দেখতে চাচ্ছেন। আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইনি। আমি এখানে এক প্রকার জাহান্নামে বসবাস করছিলাম। আমার আম্মুকে দেখতে যাওয়ার থেকে বেশি আগ্রহ ছিল আমার স্বামীর কাছ থেকে দূরে সরার। আম্মুর দুরবস্থার কথা শুনে আমার স্বামী আমাকে আর আটকাতে পারল না এবং আমি পরের ফ্লাইটে দেশে চলে গেলাম। যখন বাড়ি পৌঁছালাম তখন রাত 1:30টা। বাড়ি পৌঁছে সেখানকার অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের চাচা ফুপিরা সেখান থেকে চলে গিয়েছেন। বেশিরভাগ রুমগুলো সেখানে শুনশান অবস্থায় পড়ে আছে।
আমাদের বাড়িটা অনেক বড় হওয়ায় তা এত বেশি শুনশান মনে হচ্ছিল যেন সেখানে হয়তো কেউ থাকেই না। আমার এমন মনে হবার কারণ হচ্ছে আগে এখানে কত লোক থাকতো যা আমি দেখে অভ্যস্ত, তাই আজ পর্যন্ত কখনোই আমার এমন কোনো অনুভূতি হয়নি। এসব চিন্তা করতে করতেই যখন আম্মুর রুমে গেলাম, সেখানে আমার ছোট ভাইকে পেলাম। আমি ভাইকে জিজ্ঞেস করলাম, বলো তো আসলে আম্মুর কি হয়েছে? তিনি কি আসলেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন না অন্য কিছু? তুমি লুকাচ্ছ না তো কিছু? আমি আম্মুর অবস্থা জানি না এমন না, সেজন্যই বলছিলাম কিছু হয়ে থাকলে আমাকে বলো। আমার কথা শুনে আমার ভাই বলল, আম্মু তো ভালোভাবেই বিছানায় ঘুমাচ্ছিলেন। যখন আমি সকালে উঠলাম দেখলাম নিচের দরজার সামনে পড়ে আছেন, আর সিঁড়িতে প্রচুর রক্ত, কিন্তু সেই রক্তের গ্রুপ আম্মুর রক্তের গ্রুপ এক নয়। আমি সেই রক্ত পরীক্ষা করাই, কারণ আম্মুর গায়ে তেমন চোট ছিল না যার জন্য সিঁড়িতে এভাবে রক্ত পড়ে থাকতে পারে। বাসার অবস্থা তো তুমি জানোই, তাই আমি এই কাজটা করলাম। ভাইয়ের কথা শুনে আমি তাকে আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আম্মু ঘুম থেকে উঠলেন তখন আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওনার শরীরে এই আঘাত কিভাবে আসলো আর সিঁড়ি থেকে কিভাবে পড়লেন, তখন তিনি বললেন, আমি নিজেও জানি না রে মা, আমি তো রাতে ভালোভাবেই ঘুমিয়েছিলাম। সকালে যখন উঠলাম দেখলাম আমি হাসপাতালে। প্রথমে আমার মনে হলো হয়তো আম্মুর বয়স হয়েছে, উনি রাতে হয়তো কাজের জন্য উঠেছিলেন, কিন্তু এই ব্যাপারটা খুবই অদ্ভুত যে আম্মুর কোনো কিছুই মনে ছিল না। আমার ভাই বলল, আপু আমাদের পরিবারের উপর কেউ মনে হয় জাদু করেছে। মনে আছে সেই তাবিজগুলোর কথা, যেগুলোর কথা ফোনে তোমাকে বলেছিলাম? আর আমাদের বাড়ির উঠোনে তাবিজের হাড়ি বের হওয়া, আব্বুর হঠাৎ মৃত্যু, আর আম্মুর স্বাস্থ্যের অবস্থা দেখো দিন দিন খারাপই হচ্ছে। আর তাছাড়া আমরা ভাই বোনেরা কেউ কি খুশি আছি? সবাই নিজেদের জীবন নিয়ে বিরক্ত। আমি আমার ভাইয়ের কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বললাম, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ, আমিও এমন কিছুই ভাবছি। হতে পারে আমাদের পরিবারের ওপর অদৃশ্য কোনো অশুভ শক্তির উপস্থিতি আছে। ভাই আমার কথা শুনে গভীর চিন্তা করতে শুরু করলো। আমি নিজের রুমে চলে এলাম। ঘরে যখন গেলাম তখন আমার নিজের ঘরটাও আমার কাছে খুব শুনশান লাগছিল। যদিও আমার শৈশব আর যৌবন এই ঘরেই কেটেছে, তবুও মনে হচ্ছিল এই ঘরগুলি যেন ঠিক আগের মতো নেই। আমি বাড়িতে আসার কয়েক মাস আগেই ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছিলাম। আমি মেয়েকে নিয়ে রুমে শুয়ে তাকে ঘুম পাড়াচ্ছিলাম। হঠাৎ আম্মু রুমে প্রবেশ করলেন। আম্মু ধীরে ধীরে এসে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত রেখে বললেন, এতদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগছে। আজ তুমি আমার কাছে আমার রুমেই ঘুমাও। আম্মু জানতেন আমার অভ্যেস আলাদা ঘরে ঘুমানো। এই কথা জানার পরেও আম্মুর প্রস্তাব শুনে আমি অবাক হলাম। ভাবলাম হয়তো আম্মু ভয় পাচ্ছেন, তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে আম্মুর সাথে তার রুমে চলে গেলাম। রাত প্রায় 2টা। আমি আর আমার মেয়ে ঘুমিয়ে আচ্ছন্ন। আম্মু আগের মতোই ঘুমিয়ে গিয়েছেন। হঠাৎ রুমের দরজায় একটি নক শুনলাম। প্রথমে আমি চমকে উঠে ঘড়ির দিকে তাকালাম। হ্যাঁ, রাত 2টা। বিছানায় আধশোয়া অবস্থা থেকেই আমি জিজ্ঞেস করলাম, কে কে বাইরে? কি চাই এত রাতে? তখন বাইরে থেকে আমি যে আওয়াজ শুনলাম তা শুনে আমার আত্মা শুকিয়ে গেল। বাইরে থেকে আম্মুর আওয়াজ এলো। আম্মু বলছেন, দরজা খোলো মা, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আসবো বলেছিলাম না, দরজা লাগিয়ে দিয়েছো কেন? আমি উঠে বিছানার অপর পাশে শোয়া আমার আম্মুর দিকে তাকালাম। সেখানে আমি আম্মুকেই দেখলাম, কিন্তু তার মুখ ছিল মারাত্মক বিচ্ছিরি, এক চিলতে হাসি সেখানে। আমি তার চেহারা দেখে দ্রুত উঠে রুমের দরজা লাগিয়ে দিলাম। দেখলাম আম্মু দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, আম্মু বাইরে কখন গিয়েছেন? আমার আম্মু আমার কথা শুনে বললেন, কি বলছো এসব? আমি বাইরে যাবে কেন? আমি তো তোমার রুমেই নামাজ পড়ছিলাম। এই রুমে তো আমি আসিনি। তোমাকে আসার আগেই তো বললাম তুমি দরজা লাগিও না, আমি নামাজ পড়ে আসবো, কিন্তু তুমি দরজা লাগিয়ে দিয়েছো। আমি আম্মুর কথা শুনে হতভম্ব হয়ে রইলাম। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, কিন্তু আম্মুকে আমি কিছু বুঝতে দিলাম না। আম্মু রুমে প্রবেশ করে আবার জায়নামাজ বিছিয়ে দিলেন। তার উপর বসে তিনি আমাকে বললেন তিনি কিছুক্ষণ জিকির করবেন, আমি যেন আরাম করে ঘুমিয়ে যাই। এরপর আমি বিছানায় শুয়ে পড়লাম এবং শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। কিন্তু প্রতি 1-2 ঘন্টা পর আমার চোখ আপনা আপনি খুলে যাচ্ছিল। যখন আমি হালকা ঘুমে চোখ খুলতাম তখন দেখতাম আম্মু সোফায় বসে আমার দিকে তাকিয়ে জিকির করছে। কিন্তু ওই সময় আমি এত গভীর ঘুমেছিলাম যে আম্মুকে এটাও জিজ্ঞেস করতে পারলাম না তিনি কেন ঘুমোচ্ছেন না। পুরো রাত 3-4 বার এমন হলো। সকালে যখন আমার চোখ খুলল তখন আম্মু রুমে ছিল না। প্রথমে মনে হলো হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম, কিন্তু যখন আমি উঠে দরজার কাছে গেলাম তখন দেখলাম দরজার লক খোলা। এর মানে রাতে যা হয়েছে সবই সত্যি।
আমি দরজার লক লাগিয়েই মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলাম। আম্মুর আওয়াজ শুনে লক খুলে দিয়েছিলাম আর আম্মু ভেতরে এসেছিলেন। যখন আমি ঘুম থেকে উঠলাম আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে রান্নাঘরে পেয়ে গেলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আম্মু, রাতে আপনি আমার রুমের বাইরে গেলেন কখন? আর আমি দরজায় বা বন্ধ করলাম কখন? আম্মু অবাক হয়ে গিয়েছিলেন আমার কথা শুনে। তিনি বললেন, যেভাবে লেখা হয়েছে সেভাবে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে একটু সহজ করে দিই। সাজিয়া, যিনি ঘটনাটি বলছেন, তিনি সেই রাতে ঘুমিয়েছিলেন তার মার ঘরে। আর রাতের বেলায় যে সমস্ত ঘটনা ঘটল, যে মা একবার তার পাশে শুয়েছিলেন, পরে বুঝতে পারলেন এটি আসলে তার মা নন, তার মা আবার দরজা নক করলেন, তার মাকে তিনি রুমে প্রবেশ করালেন এবং তারপরে তার মা সেখানে বসে জিকির করলেন, অর্থাৎ এগুলো ঘটনা ঘটেছে তার মায়ের ঘরে। কিন্তু মা সকালবেলায় বলছেন তিনি ঘুমিয়েছেন তার মেয়ের ঘরে। যাই হোক, তারপরে তিনি বলছেন, আমি এত ভুল কিছুতেই দেখতে পারি না, আমার এত বড় ভুল হতে পারে না। এটা স্বপ্ন ছিল না, আমি 100% নিশ্চিত। যদি রাতে আম্মু নাই এসে থাকেন তাহলে আমার রুমে আম্মুর মতো যাকে আমি দেখলাম আর সারা রাত যিনি জিকির করলেন, এরা দুজন আসলে কারা? আমার মনে প্রচণ্ড ভয় জন্মে গিয়েছিল। তাই আমি আম্মুর ঘরের জিনিসপত্র আমার রুমে নিয়ে গেলাম আর আম্মুকে রাতে আমার সাথে ঘুমোতে বললাম। যখন ভাইয়ার কাছে এই ব্যাপারটা শেয়ার করলাম তখন সেও বেশ অবাক হলো। সে বলল, আমরা তো ছোটবেলা থেকে এখানে থাকছি, কখনো এরকম কিছু ঘটেনি। আমাদের কথা আমার ভাইয়ের বউ কোনোভাবে শুনতে পেয়ে আমাদের বলল, হ্যাঁ পা, আপনি ঠিকই বলেছেন, এমনটা আমার সাথে হয়েছে। আপনার ভাই এক রাতে নাইট ডিউটিতে ছিল, কিন্তু রাতে ঘুম ভাঙার পর দেখি সে আমার পাশেই শুয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো তার শরীর ভালো না, সেই জন্য অফিস থেকে চলে এসেছে। আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাক দেয়নি। সকালে আমি নাস্তা বানানোর আগেও তাকে বিছানাতেই দেখেছি। নাস্তা বানাতে বানাতেই কলিং বেল বাজে। দরজা খুলে আমি দেখি আপনার ভাই দাঁড়িয়ে আছে। তিনি নাইট ডিউটি শেষ করে তখন ফিরেছেন। আমি এত অবাক হয়েছিলাম, আমি সেখানে ভয়ে জমে গিয়েছিলাম সেই দিন। ভাই বলল, তাবিজগুলো যখন পাওয়া গেছে তখন থেকে এসব শুরু হয়েছে। মনে হচ্ছে তাবিজের মাধ্যমে আমাদের বাড়ির উপরে কেউ খারাপ কিছু ঘটাচ্ছে। হতে পারে আমাদের সবার উপর জাদু করা হয়েছে, যার ফলে আমরা কেউ সুখী হতে পারছি না। যাই হোক, আমি আমার বাবার বাড়িতে প্রায় 1 মাসের মতো ছিলাম, কিন্তু ওই 1 মাস আমার জন্য এসব ঘটনার কারণে খুবই কষ্টকর হয়ে উঠেছিল। নিত্যদিন অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছিল সেখানে। যখন টয়লেটে যেতাম মনে হতো ভেতরে হয়তো কেউ এসেছে, কারো উপস্থিতি টের পেতাম। বিছানায় শুয়ে থাকলে রাতের বেলা মনে হতো কেউ আমার মাথায় হাত রেখেছে। আমি হঠাৎ করে উঠে বসতাম, কিন্তু সেখানে কেউ থাকতো না। এক রাতে তো এমন হয়েছিল যে আমি চিৎকার করতে করতে জেগে উঠেছিলাম। কেউ আমার পা ধরে একদম নিচের দিকে হ্যাঁচকা টান দিয়ে আমাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছিল। আমি বাড়িতে বেশ কিছুদিন থাকবো ভেবে এসেছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি দেখে আমি তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করে ফেললাম। কারণ আমার সাথে আমার বাচ্চা ছিল। আমি চাইছিলাম না এই বাড়িতে যা কিছু হচ্ছে তার প্রভাব আমার মেয়ের ওপরে পড়ুক। তারপর আমি আবার অস্ট্রেলিয়ায় সেই জাহান্নামে চলে গেলাম, সেই খবিসটার কাছে যার মুখ দেখলেই আমার ঘৃণা হতো। আমি অস্ট্রেলিয়া আসার পরেও বাংলাদেশ থেকে নিয়মিত বাড়ির সমস্যাগুলোর খবর নিতে থাকলাম। অদ্ভুত অদ্ভুত আচরণ দিন দিন বেড়েই চলছিল। আম্মু দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার সমস্যা দিন দিন আরও বেড়ে গেল। এমনকি ভাই বলছিল বিকেলে মাগরিবের পর বাড়ির ভেতরে কোত্থেকে যেন পোড়া মাংসের গন্ধ আসতে শুরু করে। ভাই অনেক পীর ফকিরের কাছেও গিয়েছেন। তারা বলেছেন আমাদের পরিবারের ওপর নাকি কালো জাদু করা হয়েছে এবং আমাদের কাছের আত্মীয়রাই নাকি এটা করেছে। আমরা কিছু লোককে আমাদের সম্বন্ধ নিয়ে আসলে মানা করেছিলাম, যা আমি আগেই বলেছি। এখন তারা এর বদলা নিচ্ছে, আমাদের সুখ শান্তি নষ্ট করছে। কিছুদিন পর আম্মুও হঠাৎ করেই ইন্তেকাল করেন। কোনো সমস্যাই ছিল না তার। রাতের বেলায় ভালোভাবে ঘুমালেন, সেই ঘুম আর ভাঙল না। আমরা সবাই দুঃখের সাগরে ডুবে গেলাম। আমার ছোট ভাইও তার পরিবারের সমস্যার কারণে খুব সমস্যায় ছিল। কোথা থেকেও কোনো খুশির খবর আসছিল না। কখনো আমার বোনের স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, আবার কখনো আমার ভাইয়ের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। এটা ছিল এক অদ্ভুত বিপদ যা সবসময় আমাদের সাথে আঠার মতো লেগেছিল। উপরন্তু অস্ট্রেলিয়াতে যে জীবন আমি কাটাচ্ছিলাম সেটাও যেন কোনো নরক থেকে কম ছিল না। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ, তুমি আমাকে এ কোন অপরাধের সাজা দিচ্ছ? কোথাও থেকে কোনো খুশির খবর এনে দাও, অন্তত একটু হলেও শান্তি পাই। এর মাঝেই যে অচেনা ব্যক্তিকে আমি আমার স্বামী ভাবতাম, যাকে আমি ছোটবেলায় আমার ঘরে দেখতাম, আমার স্বপ্নে দেখতাম, তাকে তখনও আমার মনে পড়তে থাকে। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, তিনি যেখানেই থাকুন, যদি এই দুনিয়ায় থেকে থাকেন তাহলে তাকে একবার আমার সামনে নিয়ে আসো, শুধু একবার,
শুধু একবার ওই লোকটাকে আমার সামনে নিয়ে এসো, যেন আমার মনে যে কষ্ট আছে বছরের পর বছর ধরে সব বরফের মতো গলে শেষ হয়ে যায়। কিন্তু এর মধ্যেই আরও 5 বছর চলে গেল। আমি একেবারেই হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল হয়তো এই ব্যক্তি কেবল আমার কল্পনা মাত্র, এমন কোনো মানুষ আসলে পৃথিবীতে নেই। কিন্তু তবুও কেন জানি না মনের কোণে একটি বিশ্বাস সবসময় ছিল, এই ব্যক্তি এই পৃথিবীতেই আছে। এখান থেকেই শুরু হয় আমার জীবনের নতুন এক মোড়। আপনারা সবাই দয়া করে খেয়াল করুন, আমি যা বলতে যাচ্ছি তা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এক সকালে যখন আমি আমার হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, তখন দেখি আমি কাউকে হ্যালো লিখে মেসেজ পাঠিয়েছি। যদিও আমি মনে করতে পারছিলাম না আমি কাউকে এমন কোনো মেসেজ পাঠিয়েছি কিনা, তাও আবার একজন অচেনা ব্যক্তিকে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তিনি কে, তখন সে আমার কাছে প্রশ্ন করল আমি মেসেজ করেছি, তাই আমি যেন আমার পরিচয় দেই। আমি তাকে কিছুই বললাম না। আমি এই ব্যাপারটা বেমালুম ভুলে গেলাম। একদিন আমি আমার ভাইকে মেসেজ করার জন্য হোয়াটসঅ্যাপে ঢুকি। আমি খেয়াল করলাম আমি যাকে মেসেজ পাঠিয়েছিলাম তার প্রোফাইলে নিজের ছবি দিয়েছে। ছবিটা স্পষ্ট ছিল না, কিন্তু তাও ছবিটা আমার স্বপ্নের মানুষের সাথে মিলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। আমি কি না কি ভেবে তাকে একবার ফোন করে বসি। আমি জানি না এটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় ছিল কিনা নাকি অন্য কিছু, কিন্তু বারবার মনে হচ্ছিল ইনি সেই ব্যক্তি যাকে আমি ছোটবেলায় দেখতাম, যাকে আমি নিজের স্বামী ভাবতাম। বুঝতে পারছিলাম না কেন এত উদ্বেগ হচ্ছে। যখন তার নাম জানতে চাইলাম তখন সে একটু বিব্রত হয়ে বলল, আপনি তো আমাকে বলেননি আপনি কে, আপনার নাম কি? আমি তাকে আমার নাম বললাম আর তার সাথে আলাপচারিতা শুরু করলাম। এভাবে আমি তাকে চিনি না, আর তার নম্বর আমার কাছে কিভাবে এসেছে তাও আমি জানি না। কিন্তু আমার মনে হলো যেন আমি তাকে চিনি। সে খুব অবাক হয়ে গেল। তারপর আমি তার ছবি দেখতে চাইলাম। সে আমাকে তার ছবি পাঠিয়ে দিল। বিশ্বাস করুন, তার ছবি দেখে আমি বরফের মতো জমে গেলাম। উনি সেই ব্যক্তি যাকে আমি ছোটবেলায় স্বপ্নে দেখতাম, যাকে আমি আমার স্বামী মনে করতাম। আর যে ছবি সে পাঠিয়েছিল সেটি 100% আমার স্বপ্নে দেখা মানুষের সাথে মিলে যাচ্ছিল। তার ছবি দেখে আমার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো আর আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে সম্ভব, কিভাবে তিনি হঠাৎ আমার সামনে এসে হাজির হলেন। আমি ভেবে পাচ্ছিলাম না এখন আমি তার সাথে কি কথা বলবো। আমি কেন জানি না তার দিক থেকে প্রচণ্ড টান অনুভব করছিলাম। আমি তো আমার অস্ট্রেলিয়ার স্বামীর সাথে আলাদা হয়েই গিয়েছিলাম। বাংলাদেশ থেকে আবার অস্ট্রেলিয়া এসেই আমরা আলাদা আলাদা ঘরে থাকতাম। আমি শুধু তার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে সেই লোকটা আমার সামনে এসে পড়ায় আমি কেমন যেন পাগল হয়ে গেলাম। আমি তো জানতামই না সে কে এবং সে কি বিবাহিত নাকি অবিবাহিত। একদিন যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বিবাহিত কিনা, সে বলল সে এখনো বিয়ে করেনি। তারপর সে তার কাহিনীগুলো আমাকে শোনাতে শুরু করলো। ব্যাপারগুলো খুবই আশ্চর্যজনক ছিল। সে বলছিল তার বিয়ে হতে হতে আর হয় না। সে জানে না কেন তার সাথে এমন হচ্ছে। দেখতেও বেশ ভালো ছিল, টাকা পয়সাও ছিল বেশ, স্ট্যাটাস ছিল ভালো, আর পড়াশোনা ছিল, কিন্তু তবুও বয়স হয়ে যাওয়ার পরও কিছুতেই বিয়ে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল এটা হয়তো আমার দোয়ার ফল। আল্লাহ তাকে আমার কাছে নিয়ে এসেছেন। এখন আল্লাহ হয়তো আমার জন্যই তার বিয়ে হতে দেননি। এভাবেই দিন চলতে লাগলো। একসময় আমার ডিভোর্স হয়ে গেল সেই খবিশের কাছ থেকে। সে আমাকে প্রচণ্ড মারধর করে, যার জন্য পুলিশ কেস হয়ে যায় এবং আমাদের ডিভোর্স হয়। অন্যদিকে আমরা দুজন, অর্থাৎ যাকে আমি স্বপ্নে দেখতাম, সে আর আমি মিলে বিয়ের সিদ্ধান্ত নিলাম এবং ফোনে সবার সম্মতিতে আমাদের বিয়ে হয়ে গেল। কিন্তু এখান থেকে শুরু হলো এক নতুন টুইস্ট। যেমনি আমাদের বিয়ে হলো, আমরা একসাথে থাকার পরিকল্পনা শুরু করলাম। আমরা ভাবছিলাম বাংলাদেশেই থাকবো, যেহেতু আমার স্বামী বাংলাদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু যখনই আমার সংসার করার পরিকল্পনা হলো এবং আমি প্রস্তুতি নিলাম প্রায় শেষের দিকে, হঠাৎ করে তার আর আমার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এমন কিছু ঘটনা যা আমি বর্ণনা করতে পারবো না। রাতের বেলায় কেউ আমার দরজায় টোকা দিতে লাগলো। আমি যখন উঠতাম দেখতাম বাইরে কেউ নেই। হঠাৎ রাতের বেলায় আমার বিছানা নড়তে শুরু করত। এসব কিছু বাংলাদেশে আমার স্বামীর সঙ্গেও হচ্ছিল। সে বলছিল তার পরিবারে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। আমার স্বামীর কথা মতো তার ঘরে যেন কেউ আছে এমন একটা অনুভূতি হচ্ছে তার। এসব হঠাৎ করে আবার শুরু হওয়াটা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। অস্ট্রেলিয়ায় এক পাকিস্তানি মহিলা ছিলেন যিনি আধ্যাত্মিক চিকিৎসা করতেন। আমি ভাবলাম তার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করা উচিত। সে আমার সব কথা শুনল, তারপর বলল, তোমার পরিবারের ওপরে একটি মারাত্মক কালজাদু করা হয়েছে, যার মধ্যে তুমি সহ তোমার পুরো পরিবার জড়িয়ে গেছো। এর প্রভাব তোমার স্বামীর ওপরেও পড়েছে এবং ভবিষ্যতেও পড়বে। তোমার কোনো ভাই বোন বা তুমি বিয়ের পরে কখনোই সুখী হতে পারবে না। তুমি আর তোমার স্বামী কখনোই এক ছাদের নিচে থাকতে পারবে না।
এটা সম্ভব না, আর এই জাদু কাটানোও সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। এই কথাটা শুনে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি। আমার মনে শুধু এটাই আসছিল, যদি এই মানুষটা আমার জীবন থেকে চলে যায় তাহলে হয়তো আমি আর বাঁচব না। এর কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এমন মানুষ যার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছি, আর আল্লাহ হঠাৎ করেই তাকে আমার সামনে এনে হাজির করেছেন। আর যখন এই মহিলা বলছেন আমরা কি কখনোই একসাথে থাকতে পারবো না, মহিলার ভাষ্য মতে যদি আমরা একসাথে থাকার কোনো পরিকল্পনা করি তাহলে আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে, অনেক মুশকিলে পড়তে হতে পারে। যখন আমি আমার স্বামীকে এই কথা বলতাম তখন সে শুনে খুব বিরক্ত হতো। তারপর আমরা সেই মহিলার কাছ থেকে জানতে চাইলাম এই সমস্যার কোনো সমাধান আছে কি। তিনি বললেন, তোমরা এই বিয়ের সম্পর্কে থাকতে পারো, কিন্তু কখনো একে অপরকে দেখবে না এবং কখনো একে অপরের সামনে আসতে পারবে না। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে তোমরা সুখী বিবাহিত জীবন কাটাতে পারো। এখন আপনারাই ভাবুন, এটা কিভাবে সম্ভব? একজনের সঙ্গে আমার বিয়ে হয়েছে যাকে আমি খুব ভালোবাসি, যার জন্য আমি এত বছর অপেক্ষা করলাম, আমার বিয়েও হলো, কিন্তু এখন আমরা একে অপরের সামনে আসতে পারবো না। আমরা একে অপরকে দেখতে পাচ্ছিলাম না, একে অপরের সামনে যেতে পারছিলাম না। শুরুতেই আমরা ওই মহিলার কথাকে বিশ্বাস করিনি, কিন্তু যখনই আমরা তার কথাগুলোকে উপেক্ষা করে একসাথে থাকার চেষ্টা করতাম তখনই কোনো না কোনো অদ্ভুত ব্যাপার শুরু হয়ে যেত, যা আমাদের মনে ভয়ের সৃষ্টি করত, আমাদের ভাবিয়ে তুলত। আর যখনই দেখা করার পরিকল্পনা বাতিল করতাম তখনই অদ্ভুতভাবে সবকিছু স্বাভাবিক হয়ে যেত। আমরা এই সব কিছু নিজেদের চোখের সামনে অনুভব করছিলাম। যাই হোক, সংক্ষেপে বলতে গেলে এখনও আমার স্বামী এবং আমরা ফোনে কথা বলি। আমাদের ভালোবাসা এত বেশি, এত নিঃস্বার্থ, এত অকৃত্রিম যে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমরা এই পৃথিবীতে একসাথে থাকতে পারলাম না, কিন্তু আমরা যথাসম্ভব শরীয়ত মোতাবেক চলব এবং আমরা জান্নাতে একসঙ্গে থাকব। কিন্তু সেই সময় পর্যন্ত আমরা দুজন একে অপরের আমানত। এটি একটি অনেক বড় ত্যাগ যা আমরা একে অপরের জন্য করেছি। আপনারা একটু ভাবুন, দুজন স্বামী স্ত্রী যারা একে অপরকে এত ভালোবাসে, কিন্তু তারা এই দুনিয়াতে একে অপরের সাথে মিলতেই পারল না। কিন্তু আমাদের ভালোবাসার তীব্রতা এত বেশি যে আমরা দুজনেই নিজেদেরকে সীমাবদ্ধ করে নিয়েছি, যেন আমরা এই দুনিয়ায় একসাথে থাকতে না পারলেও এই সম্পর্কের মাধ্যমেই জান্নাতে একে অপরের সাথে দেখা করতে পারি। আমরা অনেকের কাছে গিয়েছিলাম এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু সবার কথা ছিল ওই মহিলার মতোই। যখনই চিকিৎসা শুরু হয় কিছু না কিছু নতুন ঘটনা ঘটে যায়, আমরা ভয় পেয়ে যাই। এই কারণেই আমরা আমাদের সম্পর্ক আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। হয়তো আমাদের স্বামী স্ত্রীর এই দুনিয়াতে একত্রিত না হওয়ার পেছনে আল্লাহর কিছু হিকমত আছে, কিন্তু আজও আমি আমার স্বামীর জন্য এতটা ভালোবাসা অনুভব করি যে আমি চিন্তা ভাবনা না করেই তার জন্য আমার জীবনও দিতে পারি। এই বলে সাজিয়া আপু তার স্টোরিটি শেষ করেন। খুবই অদ্ভুত এবং ইমোশনাল একটি স্টোরি এটি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা